যে দলকে মানুষ দেখেছিল নতুন দিনের আলো, সেই দলই কেন এখন হারছে পুরনো ছায়ায় ঢাকা অন্ধকার পথে? নতুন রাজনীতির প্রতিশ্রুতি কোথায় হারিয়ে গেল? জোটের চাপায় নাকি ক্ষমতার অঙ্কে? ৩০ জন নেতা একসাথে কেন পদত্যাগ করলেন? জুলাইয়ের তারুণ্য ডিসেম্বরে ভেঙে গেল কি? এখনই কি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ বদলে গেল, নাকি এটাই সেই পদক্ষেপ যা একদিন হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় ভুল? গল্প শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে। রাস্তায় তরুণদের কণ্ঠ, ব্যানার, আশা সব এক হয়ে জন্ম দিল জাতীয় নাগরিক পার্টি, যারা বলেছিল আমরা বানাবো নতুন রাজনীতি, পুরনো ক্ষমতায় খেলায় ফিরব না। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে ঠিক নির্বাচন সামনে এসে নতুন রাজনীতি শব্দটা নরম হয়ে যায় আর উঠে আসে সমঝোতা। ঢাকা শহরের রাজনৈতিক বাতাসে প্রথম ফিসফিস, এনসিপি জামায়াতের সাথে আসন ভাগাভাগি করছে। মানুষ চমকে উঠল। তাহলে কি সত্যি নতুন দরজা খোলার নামে পুরনো অন্ধকার ঢুকলো ভিতরে? দরজা খোলে এক সন্ধ্যায়। জামায়াত নেতৃত্বে 10 দলীয় জোট, টেবিলে কাগজ, কাগজে অঙ্ক, 30টি আসন ভাগাভাগির হিসাব। কথা বলা হলো এটা জোট নয়, এটা শুধু নির্বাচনী সমঝোতা। কিন্তু মানুষ প্রশ্ন করল, রাজনীতির মাঠে কি সমঝোতা আর জোট দুই আলাদা? তারপর একদিন কনভেনার নাহিদের কাছে জমা হলো একটি চিঠি। সেই চিঠিতে 30টি নাম, 30টি স্বাক্ষর, লেখা জামাতের সাথে সমঝোতা এনসিপির আত্মপরিচয়ের বিরুদ্ধে। এটা তরুণদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা। প্রথমে তাসনিম যারা সরে গেলেন, ঘোষণা করলেন এই জোট আমার পথে নয়। তারপর আরও কজন নীরবে চুপচাপ, কেউ স্বাধীন প্রার্থী হবেন বলে জানালেন, কেউ শব্দ না করেই সরে গেলেন। যেন একটা বুক ভাঙা হতাশা, যা উচ্চারণ করতে ভয় লাগে। রাজনীতির ইতিহাস বলে, যে দলের ভেতরে ভাঙন শুরু হয় সেই দল মাঠে নামার আগে ধোঁয়াশায় হারায় নিজের ছায়া। কনফ্লিক্টের কেন্দ্র একটাই, নতুন রাজনীতি বনাম পুরনো সমঝোতা। অনেকেই বলেন জামাতের ইতিহাস 1971 নিয়ে বিতর্ক, ধর্মীয় রাজনীতি, এগুলো সাথে নিয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করা যায় না। অন্যরা বলেন নির্বাচন মাঠে আদর্শ নয়, সংখ্যার শক্তি জেতে। তাহলে কি এনসিপি এখন দাঁড়িয়ে আছে দুটি রাস্তার মোড়ে? একদিকে ভোটের হিসাব, অন্যদিকে ইতিহাসের বিচার। আজ প্রশ্নগুলো আকাশে ঝুলছে। সমঝোতা কি এনসিপিকে বাঁচাবে, নাকি এই সমঝোতাই হবে সেই রশি যা ইতিহাস টেনে আনবে ভুলের মঞ্চে? অথবা সম্ভবত এটাই এনসিপির সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সবচেয়ে কৌশলগত পদক্ষেপ, যার ফল জানাবে নির্বাচনী পরবর্তী সকাল। সময় বলবে জুলাইয়ের স্বপ্ন কি ডিসেম্বরের সিদ্ধান্তে টিকে থাকবে, নাকি ভেঙে যাবে ঠিক আগের মতোই।